আসসালামু আলাইকুম। ২০২৫ সালে বাংলাদেশ এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের সঙ্গে প্রথম ওডিআই ম্যাচ পর্যন্ত ১৬৭৫টা বলের মধ্যে ৯৩০টা ডট বল খেলেছে। ৯৩০টা ডট বল, যেখানে ৫৫.৫২% বাংলাদেশ শুধুমাত্র ডট বলই খেলেছে। এবং এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যতগুলো ম্যাচ এবছর বাংলাদেশ খেলেছে এই প্রত্যেকটা ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচেই বাংলাদেশ ৫০ ওভার পরিপূর্ণভাবে ব্যাটিং করতে পেরেছে। আপনি একটু পরিসংখ্যানটা লক্ষ্য করে দেখেন, ১৬৭৫টা বলের মধ্যে ৯৩০টা শুধুমাত্র ডট বলই কনসিড করেছে বাংলাদেশ। এবার আমরা যদি একটু ম্যাচ বাই ম্যাচ ব্রেকডাউন করতে চাই তাহলে খেয়াল করে দেখবো, আমরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করি সেক্ষেত্রে, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচটা বাংলাদেশ খেলেছিল ইন্ডিয়ার এগেনস্টে, এবং ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচে ১৫৯টা ডট বল কনসিড করেছিল বাংলাদেশ। এবং মাইন্ড ইট, এই ম্যাচটায় বাংলাদেশ কিন্তু ৫০ ওভার পুরোপুরি ব্যাটিং করতে পারে নাই। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১টা ডট বল কনসিড করেছে বাংলাদেশ, যেখানে বাংলাদেশ পরিপূর্ণভাবে ৫০ ওভার ব্যাটিং করতে পেরেছে। এই বছরের একমাত্র ম্যাচ যে ম্যাচটায় বাংলাদেশ পরিপূর্ণভাবে ৫০ ওভার ব্যাট করতে পেরেছে, যে ম্যাচটাতে পরিপূর্ণ ৫০ ওভার ব্যাট করতে পেরেছে সেই ম্যাচে ১৮১টা ডট বল কনসিড করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ১৪৮টা ডট বল, দ্বিতীয় ম্যাচে ১৪৩টা, তৃতীয় ম্যাচে ১৩০টা ডট বল কনসিড করেছে। এখানে আরেকটা ব্রেকডাউন করে নেওয়া ভালো যে শ্রীলঙ্কার বিপক্ষে এর মধ্যে একটা ম্যাচে হাসারাঙ্গা একাই ৪০টা ডট বল পেয়েছিলেন বাংলাদেশের এগেইনস্টে। আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচে আমরা দেখতে পেয়েছি ১৬৯টা ডট বল বাংলাদেশ কনসিড করেছে। তার মানে আগের পেজটায় যদি আমরা আবার একটু ফেরত যাই তাহলে ওই পরিসংখ্যানটা আপনারা যদি লক্ষ্য করে দেখেন, তাহলে বাংলাদেশ সর্বমোট ১৬৭৫টা বল থেকে ৯৩০টা ডট বল কনসিড করেছে, ৫৫.৫২। এই হচ্ছে ডট বল পার্সেন্টেজ। তার মানে ওয়ানডে ক্রিকেটে একটা টিম যখন একটা বছর ৬টা ম্যাচ খেলেছে, এই ৬টা ম্যাচের মধ্যে ৯৩০টা ডট বল কনসিড করেছে। আপনি যদি চ্যাম্পিয়ন্স ট্রফি চিন্তা করেন, ২টা ম্যাচ মাত্র বাংলাদেশ খেলেছে, এই ২টা ম্যাচের মধ্যে বাংলাদেশ ৩৪০টা ডট বল কনসিড করেছিল, ২ ম্যাচে ৩৪০টা। তাইলে আপনি চিন্তা করতেই পারেন যে আসলে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের কন্ডিশনটা আসলে কোথায়। দেখেন, এখানে ব্রেকডাউন করতে চাইলে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা আসলে বলতে হবে সেটা হচ্ছে ওয়ানডে ফরম্যাটটাতে মাঝের ওভারে খেলাটাকে বড় করতে হয়। মাঝের ওভারে এই যে খেলাটাকে বড় করতে হয়, মাঝের ওভারে খেলাটা বড় করতে পারছে না বাংলাদেশ। আপনি পরিসংখ্যানের আলোকে চিন্তা করলে পরে আমরা এর আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে এই বছরটাতে গেল এক বছরে তাওহিদ হৃদয় তার স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজটা ৪৩%, মেহেদী হাসান মিরাজ এবং জাকের আলী অনেকের স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজটা ৪০%-এর নিচে। যেখানে আমরা যদি ২০১৫ থেকে ১৯ পর্যন্ত বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটের খুব প্রমিনেন্ট বছর ছিল, এই সময়টাতে সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজটা ছিল হচ্ছে ৫৪% বা ৫৫%-এর মতো। তার মানে এখানে আপনি পার্থক্যটা বুঝতে পারছেন যে আসলে কোথায় ৫৪-৫৫%, মানে ওয়ানডে ক্রিকেটে মোটামুটি লেভেলে এস্টাবলিশমেন্ট পেতে গেলেও আপনাকে ৫৪-৫৫% পর্যন্ত এই মাঝের দিকের ব্যাটসম্যানদের স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজ থাকতে হয়। তার মানে রান নিতে হয়, ১-২ দৌড়ে দৌড়ে নিতে হয়। সেই জায়গাটাতে মিরাজ বলেন কিংবা আপনি জাকের আলী অনেক, তাদের কিন্তু স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজটা ৩৮ কিংবা ৩৯%-এর মতো। এই জায়গায় আমরা একটা এক্সাম্পল আপনাদেরকে দেখিয়েছিলাম যে সাকিব আল হাসান যখন তিনি ব্যাটিং করতেন, এই যে ঠিক এই জায়গাটা স্কোয়ার লেগ এবং ফাইন লেগ, স্কোয়ার লেগ এবং ফাইন লেগে কত সুন্দর করে আস্তে করে পুশ করে যে সিঙ্গেল নিতেন, এবং কত হাজার রান যে সাকিব আল হাসান এখন পর্যন্ত তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে এই স্কোয়ার লেগ এবং ফাইন লেগ অঞ্চল দিয়ে করেছেন, তার কিন্তু কোনো আসলে ঠিক ঠিকানা নাই। সো এই কাল তো বাড়ি যাব, বাসের টিকিটটা কেটে দিও। আচ্ছা নিও। উফ, আবার বলে নিও। আপনি যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। এই জায়গাটাই বাংলাদেশের ব্যাটারদের সবচেয়ে বড় প্রবলেমের জায়গা দেখা যায় যে এই স্কোয়ার লেগ এবং ফাইন লেগ এইরকম অঞ্চল থেকে আসলে রান তুলতে পারছেন না তারা, বা স্ট্রাইক রোটেশনের জন্য যে কিছু চোরাগলির পথ খুঁজতে হয় ওয়ানডে ক্রিকেটে। কিছু জায়গা আছে যে সমস্ত জায়গাতে ফিল্ডার থাকলেও একটু দূরে থাকে এবং আপনার সিঙ্গেল আদায় করার ক্যাপাবিলিটি উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কতটুকু ডমিনেট করতে পারবেন। মুশফিকুর রহিমকে আমরা প্রায়ই দেখতে পেতাম, আর তার একটা শট আমার খুব প্রিয়, সেটা হচ্ছে সামনের দিকের যে বলগুলো এখনকার ব্যাটসম্যানরা মিড অফে পুশ করে বা মিড অন থেকে পুশ করে রান নিতে গিয়ে ব্যর্থ হন, মুশফিকুর রহিম এই ধরনের বলগুলোকেই সামনে পায়ের উপর ভর করে আস্তে করে ব্যাটটাকে ঘুরিয়ে দিতেন পয়েন্ট এবং কাভারের মাঝখান দিয়ে একদম সামনের বলগুলোকে। সো এই যে দক্ষতার ব্যাপারগুলো, এই দক্ষতাটাই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এখনকার ওয়ানডে টিমের সবচেয়ে বড় প্রবলেমের জায়গা আছে, এবং এই প্রবলেমটা আছে দেখেই আপনি আলটিমেটলি দেখতেই পাচ্ছেন যে নাম্বার অফ ডট বলস এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে, জাস্ট এই ২টা ম্যাচ যদি আমরা কনসিডার করি, এই ২টা ম্যাচ থেকে ৩৪০টা ডট বল বাংলাদেশ কনসিডার করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর আপনি ১৪৮, ১৪৩, ১৩০, ১৬৯, এবং এই একটা ম্যাচেও কিন্তু
বাংলাদেশ 50 ওভার ব্যাটিং করতে পারে নাই। ইভেন শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটাতে বাংলাদেশ ব্যাটিংই করেছে আসলে 40 ওভারের কম। সো সব কিছু মিলিয়ে আপনি আলটিমেটলি ওয়ানডে ক্রিকেটে কিন্তু বাংলাদেশের কন্ডিশনটা মানে একেবারেই যাচ্ছে তাই, বিশেষ করে মিড ওভার্সের ব্যাটিংয়ে। এবং সেই সঙ্গে আরও একটা কনসার্নার ফ্যাক্টর, সেটা হচ্ছে বাংলাদেশের মিড ওভার্সের বোলিংয়ে কিন্তু উইকেটও আসে না। টি-20 ক্রিকেটে আপনি খারাপ ব্যাটিং করে দিলেও আপনার বোলিংটা ভালো আছে, যে কারণে আপনি হয়তো বা বেশ প্রমিনেন্ট ওয়েতে ম্যাচ কাছাকাছি জিততে পারেন। কিন্তু ওয়ানডে ক্রিকেটে কিন্তু এই মুহূর্তেও আসলে সেই অবস্থাটা নাই। দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।